হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি রাসেল জিএসএম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন এক ভিডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে এবং সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোবাইলের আরো নতুন নতুন টিপস এবং মোবাইলের সমস্যা সমাধান পেতে রাসেল জিএসএম টিপস চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট করতে হয়। আপনারা বলতে পারেন যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট করা তো সোজা, অথবা এটা কোনো ব্যাপারই নয়, অথবা আপনারা বলতে পারেন এতে দেখানোর কি আছে, এটা তো আমরা জানি। তো আপনারা যারা জানেন তাদেরকে ধন্যবাদ, আর যারা জানেন না মূলত এই টিউটোরিয়ালটা তাদের জন্য। বন্ধুরা, আপনারা যারা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করতে পারেন না, তারা যদি এই টিউটোরিয়ালটা সঠিকভাবে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা জানতে পারবেন। তো তার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি প্লে স্টোরের সার্চ বারে লিখবেন যে হোয়াটসঅ্যাপ, WHATS, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কথাটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি এরকম একটি অ্যাপস দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লেখা আছে। অ্যাপসটি আমি ইনস্টল করে রাখছি, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমি এখন অ্যাপসটিকে ওপেন করতেছি। আচ্ছা, ওপেন করতেছি, অ্যাপসটি ওপেন হচ্ছে, একটু ধৈর্য ধরবেন ওপেন হওয়া পর্যন্ত। আচ্ছা, ওপেন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখন আমাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর প্রথমে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ লেখা আছে। এখানে যদি বাংলাদেশ লেখা না থাকে তাহলে বাংলাদেশ, এই যে এখানে ক্লিক করে, এই যে এখানে এই সাইডে ক্লিক করে বাংলাদেশ লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অথবা আপনি যদি অন্য কোনো দেশে থাকেন বা অন্য কোনো দেশের অ্যাকাউন্ট করতে চান, তাহলে সেই দেশের কোড নাম্বারটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছি, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার। ফোন নাম্বারের বাঁ পাশে লেখা আছে +880, আর এটা হচ্ছে বাংলাদেশের মোবাইল নাম্বারের কোড নাম্বার। সুতরাং যেহেতু এখানে জিরো সংখ্যাটি লেখা রয়েছে, সেহেতু জিরো সংখ্যা আর না লিখে তারপর থেকে লিখতে হবে। আমি আমার নাম্বারটি লিখতেছি, মোবাইল নাম্বারটি। আমি আমার মোবাইল নাম্বারটি প্রেস করেছি। এখন নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করতেছি, একটু অপেক্ষা করবেন। নেক্সটে ক্লিক করার পর কানেক্ট নিচ্ছে। আচ্ছা, কানেক্ট নিয়েছে। বাঁ সাইডে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এডিট। যদি আমার বা আপনার এই মোবাইল নাম্বারটি সঠিক না থাকে, তাহলে এডিটে ক্লিক করে সঠিক করে দিতে হবে। আর যেহেতু আমার মোবাইল নাম্বারটি সঠিক আছে, সেহেতু আমি এডিটে ক্লিক না করে আমি ওকেতে ক্লিক করতেছি। আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটা ঘর আসছে। এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে, তথা হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড নাম্বার। এই ভেরিফিকেশন কোড নাম্বারটা যদি সিমটি লাগানো থাকে তাহলে অটোমেটিকই চলে আসবে, আর যদি অন্য ফোনে থাকে তাহলে অন্য ফোন থেকে এটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে বসে দিতে হবে। যেহেতু আমার সিমটি এর ভিতরে আছে, এই ফোনেই আছে, সেহেতু অটোমেটিকই ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে যে গিভ পারমিশন, তথা পূর্বে যে আপনার তথ্যগুলো ছিল বা পূর্বে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি গিভ পারমিশন দিবেন। আর যদি না হয়, পূর্বে যদি আপনি অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে আপনি স্কিপ দিতে পারেন। আচ্ছা, আমি স্কিপ দিলাম। স্কিপ দিয়ে সামনে দিকে যাচ্ছি। আচ্ছা, যেহেতু আমার পূর্বে করা ছিল, অ্যাকাউন্ট করা ছিল, বিধায় আমার ছবিটা চলে আসছে। যাই হোক, এখন এইখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইপ ইউর নেম হেয়ার। আমি এখানে নামটা দিচ্ছি। এখানে আপনি করার সময় আপনার নামটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা নাম দিলাম। এখন বাঁ সাইডে দেখতে পাচ্ছেন যে ছবিটা, বা এখানে কিন্তু প্রথমে করার সময় ক্যামেরার মতো থাকবে।
তো এই ক্যামেরার উপরে বা এইখানে এই ছবিটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন নিচে দেখতে পারবেন লেখা আছে গ্যালারি, প্রথমে গ্যালারি, তারপরে ক্যামেরা, তারপরে লেখা আছে রিমুভ ফটো। যদি ফটোটা এখান থেকে রিমুভ করতে চান তাহলে তো করতে পারবেন, রিমুভ ফটোতে ক্লিক করবেন। আর যদি ক্যামেরা থেকে ছবিটা নিতে চান তাহলে ক্যামেরাতে ক্লিক করতে হবে। আর যদি গ্যালারিতে থাকে তাহলে গ্যালারিতে ক্লিক করে আপনার ছবিটা, যে ছবিটা দিতে চান সেই ছবিটা এখান থেকে চয়ন করতে হবে বা নিতে হবে। যাই হোক, ধরুন আমি এই ছবিটা দিব, এখন এই ছবিটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে হবে যতটুকু আপনি নিতে চান। নেওয়ার পরে নিচে যে ডান লেখা আছে এই ডানের উপর ক্লিক করতে হবে। ডানের উপরে ক্লিক করলে অটোমেটিক ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ইনস্টলাইজিং হচ্ছে, একটু অপেক্ষা করতে বলতেছে, প্লিজ ওয়েট এ মোমেন্ট। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ইনস্টলাইজিং হয়ে গেছে। এখন আপনাকে কাজ করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে স্টার্ট এ চ্যাট, এই স্টার্ট এ চ্যাটের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কার কার হোয়াটসঅ্যাপ আছে, তথা আপনার ফোনে যাদের মোবাইল নাম্বার আছে তাদের কার কার হোয়াটসঅ্যাপ আছে সেগুলো চলে আসছে। ধরুন তুমি কোনো একজন লোকের হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনাকে কিছুটা কাজ দেখাই। আমি দেখাচ্ছি এটা, যে দিদার ভাই, তথা এই উপরে দেখতে পাচ্ছেন যে কল করার দুটো অপশন রয়েছে, একটা ভিডিও কল, একটা অডিও কল। এখান থেকে ভিডিও কল ও অডিও কল করতে পারবেন। সে যদি লাইনে থাকে তাহলে আপনি তার সাথে কথা বলতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে যে টাইপ এ মেসেজ, এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন। এবং ডান সাইডে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস কল পাঠানোর জন্য একটা অপশন রয়েছে, এখান থেকে ভয়েস কল পাঠাতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ যথেষ্ট জনপ্রিয় একটি অ্যাপস, বিশ্বের বহু লোকই এটা ব্যবহার করে। আপনারাও ব্যবহার করে অনেক উপকৃত হবেন আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। কারণ তো আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি কিছুটা হলেও উৎসাহ বোধ করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে রাসেল জিএসএম টিপস চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।